আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন একটা বাছুর এই যেরকম করতেছে, এটা দেখেই তো আপনারা সবাই বুঝতে পারছেন যে এটার কি হয়েছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এরকম যে গরু বাছুরই করুক না কেন, ছাগল হোক বা অন্যান্য বিড়াল কুকুর যেটা হোক না কেন, তাকে সাথে সাথে আপনারা আলাদা করে রেখে দেবেন। এটা আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে র্যাবিস। দেখেন কত মানুষ এখানে দেখার জন্য আসছে। তো এই র্যাবিস ভাইরাস এটা সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল এই ধরনের যে প্রাণীগুলো আছে এগুলোর কামড়ে, এগুলোর লালা থেকে হতে পারে। তো আমরা যারা সাধারণ মানুষ আছি তারা অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের হাতের আঙ্গুলে বা অন্যান্য কাজ করতে গিয়ে কিছুটা কাটা যায়। এই কাটা যাওয়ার কারণে ওর মধ্যে যদি একটু লালা পড়ে আর ওর মধ্যে দিয়ে ঢুকে পড়ে, তাহলে দেখা যাবে আমাদের শরীরে চলে আসছে। তো আপনারা সবাই র্যাবিস সম্পর্কে জানবেন, এবং র্যাবিস হয়ে গেলে আমাদের করণীয় কি। যে প্রাণীর হয়ে যাবে সেটাকে তৎক্ষণাৎ আপনারা ওটাকে ধরা বাদ দেবেন, ওটাকে ছোঁয়া বাদ দেবেন এবং ওটাকে ডিসপোজ করে ফেলবেন। যদি এটা গরু, ছাগল এগুলো হয় তো এগুলোকে আপনারা আলাদা করে এটাকে রেখে দেবেন। এটা আর যদি অন্যান্য প্রাণী হয় আপনারা সাথে সাথে এটাকে মেরে ফেলবেন বা অন্য কিছু করবেন। হ্যাঁ, কিন্তু এগুলাকে ধরে কখনো চিকিৎসা দেওয়ারও চিন্তা করবেন না। আর আমরা যারা এগুলোকে ধরছি তারা কি করব, কে জানি ছিল? হ্যাঁ, যারা ধরছেন তারা কি করণীয় কি? এদিকে আসেন। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি কথা বলেন। এদিকে আমার কাছে আসেন, আমার কাছে আসেন। লুঙ্গিটা ছেড়ে দেন। তো আমরা অনেক সময় বুঝি না নিজেরা যে আমি ধরে ফেলছি, আমাকে আছর দিছে, আমাকে কামড় দিছে, আমি এখন কি করব। আমরা মানুষ হিসাবে যেটা আমাদের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রোটোকল অনুযায়ী আমরা ভ্যাকসিন করব। যেদিন আমরা মনে করব যে আমাদেরকে আক্রান্ত করছে, আমাদেরকে কামড় দিছে, আছর দিছে বা লালা আমার শরীরে লাগছে, সেদিন একটা দেব, একটা 7 দিনের দিন দেব, একটা 21 দিনের দিন, আর একটা 28 দিনের দিন। এটা র্যাবিস ভ্যাকসিন আমরা করব। এটা পোস্ট এক্সপোজার। হ্যাঁ, এর বাইরে যদি আমরা যারা সাধারণ জনগণ আছি, যে এখন যেহেতু র্যাবিস প্রায় অনেক জায়গায় ছড়াচ্ছে, আমরা কি করতে পারি? আমরাও নিজেরা এটা প্রি এক্সপোজার ভ্যাকসিন আছে, যেটা হওয়ার আগে দেয়। এই ভ্যাকসিনটা আমরা ওই একই নিয়মে আমরা 3টা ভ্যাকসিন করব। তখন একটা আজকে যদি করি, একটা 7 দিন পর, আর একটা 21 দিন পর। এই 3টা ভ্যাকসিন আমরা আগাম করে নেব। এটা প্রি এক্সপোজার ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিন 2 প্রকার, একটা আগাম ভ্যাকসিন আর একটা পরের ভ্যাকসিন। একবার কামড় দেওয়ার পরে একটা, আর কামড় দেওয়ার আগে আর একটা। তাহলে আমরা এই ভ্যাকসিনটা সবাই করে নেব। যারা আমরা বিশেষ করে কুকুর পালি বা বিড়াল পালি, তারা অবশ্যই আমরা আগাম ভ্যাকসিন করব, কারণ আমরা সবসময় নিজেরা এটাকে ধরি। এবং কুকুর এবং বিড়াল যদি নিজেদের থাকে আমাদের এলাকার, তাহলে অবশ্যই তাদের কুকুর বিড়ালকে আমরা এই ভ্যাকসিনটা করে ফেলবো। কারণ কুকুর বিড়ালকে আমরা আগাম ভ্যাকসিন করব, এটা প্রি এক্সপোজার ভ্যাকসিন বলে। তো যদি আমরা কুকুর বিড়ালকে করি এবং নিজেরা যদি আমরা এটা ভ্যাকসিন, আপনারা দেখেন এটা 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 কন্ডিশনটা দেখেন কি করতেছে। না, এটা কুকুর হয়নি, এটা ওর মতো আছে। এ কি পানি খায়? আচ্ছা, এটা এটা কি হবে? এটা কি কন্ডিশন হতে পারে? আপনারা একবার চিন্তা করেন যে এটা খাবে না, পানি খাবে না, অন্যান্য জিনিসও খাবে না, কারণ এই যে যেগুলোর ভেন এগুলো ফুলে যাবে। হ্যাঁ, এটা ঢোক গিলতে পারবে না, যার কারণে এটা পানি খাবে না, পানি খেয়ে দেখে ভয় পাবে। আমরা এটা আসলে জলাতঙ্ক নামটা কেন হলো? জলাতঙ্ক নাম হওয়ার পিছনে একটাই কারণ জল দেখে বা পানি দেখে ভয় পায়। কেন ভয় পায়? কারণ ঢোক গিলতে পারে না। ঢোক গিলতে না পারলে এটা পানি দেখেই ভয় পায়। ঠিক আছে? তো না খেতে একটা সময় সে মারা যাবে। ঠিক আছে, এই অবস্থা। তো আপনারা সবাই দেখলেন যে আসলে কি কন্ডিশন। একটু বাছুর যাকে খুব আদর করা যায়, তো তাই না? সেই দেখেন আজকে কি করতেছে। মনে হয় যে সত্যি সত্যি ও সব ছিঁড়ে আসবে, ওর তো অত শক্তি নাই, কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আপনারা অ্যাগ্রেসিভ কোনো
যদি অ্যাগ্রেসিভ হয়, কুকুর বিড়াল ওগুলাকে তো ইয়ে করবেনই, আপনার এই প্রাণীগুলোকেও। ধরেন যে আপনার ছাগল আছে অ্যাগ্রেসিভ খুবই, আপনারা সাথে সাথে ওটাকে ধরা বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি একান্তই ধরতে হয় কখনো, হাতে গ্লাভস পরে তারপরে আপনারা হচ্ছে এগুলাকে ধরবেন, কখনোই খালি হাতে ধরবেন না। কারণ বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন তারা একটু খেয়াল করবেন যে আপনারা ধরেন যে মাংস কাটিকুটি করেন, তাই না? আপনারা ওই সময় একটু খেয়াল করবেন যেন আপনাদের হাতগুলা কাটা না থাকে। কেন? আপনারা ধরেন যে বাজার থেকে একটা গরুর মাংস নিয়ে আসছে, আপনারা তো জানেন না, ছাগলের মাংস নিয়ে আসছে, আপনারা তো জানেন না ওটা র্যাবিজ আক্রান্ত কিনা। সেজন্য আপনারা হচ্ছে হাতটাতে সবচেয়ে ভালো হয় যে গ্লাভস পরে পরে যদি আপনারা ধুইতে পারেন, অথবা আপনারা হাত যথাসম্ভব কাটবেন না, কখনো কাটা গেলে সে তখন পুরোপুরি কিওর না হওয়া পর্যন্ত আপনারা ওই মানে মাংসগুলোও ধোবেন না। কারণ আপনারা নিজেরা জবাই করলে সেটা আলাদা হিসাব, যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন আপনারা এই কাজটা করবেন না। দেখেন সবাইকে একটু দেখান যে কি অবস্থা, সবাই দেখতে আসছে। হ্যাঁ, কার ছিল জানি প্রথম থেকে কি হয়েছিল একটু বলেন তো একজন। মালিককে উনি কথা বলতেছে না, উনি ভয় পেয়েছে। আপনি না, এটা সবার জন্য দরকার। হ্যাঁ হ্যাঁ, রাতে তো কালকে বিকালে ভালোই ঢুকাইছি, আপনাকে করবেন না, আপনার কথাটা শুধু খাইছি। তারপর এখন রাতে গরুটা খুব ছুটাছুটি করতেছে, কান্নাকাটি করতেছে, বাছুরটা একবার দৌড়াইছি, তারপরে ঘর যা দেখি যে গরু ঠিক আছে, বাছুর শুকিয়ে আছে, গরু দাঁড়িয়ে আছে। এখন সকালে নিয়ে বের করে নিয়ে আসলাম, আসে দেখতেছি বাছুরটা দুধ খাচ্ছে না, ও ওলান গরু ফুলে গেছে। আচ্ছা, তারপর বাছুরটা কাছাতে আছে, আবার মার কাছ থেকে কোথাও যাচ্ছে না, আসলে মার কাছ থেকে মুখ নিয়ে যাচ্ছে কিন্তু খাইতে পারে না। না খাওয়ার কারণে গরুটার দুধগুলো ফিরে আমি সেঁকি দিই। হ্যাঁ হ্যাঁ, শেখার পর বাছুরটা গরুটা দুটাটি কম করতেছে, হালকা হয়ে গেল শরীরটা। বাছুরটা ওর পাশাপাশি আছে কিন্তু ওই মুখ নিয়ে যায় কিন্তু খায় না, আর মুখ দিয়ে একটু একটু লালা পড়ছে। আচ্ছা, লালা পড়ছে, হ্যাঁ মুখের মনে হয় খায়, এই মনে করে আসি। তারপরে দুপুরের দিকে মাছকে ফোন দিলাম, হ্যাঁ, যে গরুটা বাছুরটা এরকম জ্বর হচ্ছে খুব, নাই দেখতেছি জ্বর খুব। তখন দুপুরে ফির সেকিয়ে বোতল দিয়ে খাওয়াইলাম একটু। ও খাওয়াইছেন? হাত হাত কাটা নাই তো আপনার? না, এটা সাবধান। তাহলে আমরা একটু দেখি যে আসলে ভিডিও করতেছেন, আসলে র্যাবিজ ভাইরাসের লক্ষণটা কি, লক্ষণটা একটু সবাই শুনে নেন। এর লক্ষণ হচ্ছে প্রথমেই ফিউরিয়াস বলতে আক্রমণাত্মক হবে। 2 নম্বর কথা হলো যে ওটা হচ্ছে মুখ দিয়ে লালা পড়বে, তারপরে হচ্ছে ওটা পানি খেতে পারবে না। এই 3টে হচ্ছে প্রধান লক্ষণ। 1 নম্বর হচ্ছে এটা খুব আক্রমণাত্মক হবে, আপনাকে অ্যাটাক করবে। 2 নম্বর হচ্ছে এটা পানি খেতে পারবে না। 3 নম্বর হচ্ছে এটার মুখ দিয়ে লালা পড়বে। ঠিক আছে, লালা নাড়লে ক্ষতি নাই, কিন্তু যদি আপনার লালা যদি আপনার শরীরে কাটা থাকে, ওই কাটার মধ্যে দিয়ে যদি ভিতরে যায় তাহলে আপনার ভিতরেও এই ভাইরাসটা প্রবেশ করতে পারে। সুতরাং আপনারা খালি হাতে কখনোই র্যাবিজের আক্রান্ত কোনো পশুকে খালি হাতে ধরবেন না। জানেন না বলেই তো এই কথাগুলো বলা, যেন আপনারা জানলেন, আপনাদের মাধ্যমে আরও যেন 2 জন জানে, এরকম করে যেন সবাই জানে। কারণ ইদানিং একটা হচ্ছে যে একজন মানুষ হচ্ছে জলাতঙ্কে আক্রান্ত হয়েছে, আক্রান্ত মানে লক্ষণ প্রকাশ পেয়েছে, ওর কাছে কোনো নার্স যাচ্ছে না, কোনো ডাক্তার ইঞ্জেকশন করতেও ভয় পাচ্ছে। কেন ভয় পাবে না কেন, যদি ও আবার আক্রমণ করে? তো হচ্ছে এরকম। তো আপনারা এই জিনিসগুলো দেখলেই বুঝবেন। এর বাইরে হচ্ছে এটা টেম্পারেচার অনেক বেড়ে যাবে, ওটা তো দেখা সম্ভব না, দেখাও দরকার নেই। ঠিক আছে, এখন বাকি গরুগুলোর ক্ষেত্রে র্যাবিস তো আর ছোঁয়াচে রোগ না, এ যদি মানে আকাশের মাধ্যমে যায় না, এটা হচ্ছে কন্টাক্টের মাধ্যমে যায়। তো এটাকে ওগুলার সাথে নিয়ে যাওয়ার দরকার নাই। ঠিক আছে।